আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ছাগল কাণ্ড নিয়ে। বর্তমান সময়ে বহুল আলোচিত বিষয় হচ্ছে ছাগল কাণ্ড। সাদেক এগ্রো নামে একটি এগ্রো ফার্ম 15 লক্ষ টাকা দামের একটা ছাগল দাম চেয়ে তারা 12 লক্ষ টাকায় মুশফিকুর রহমান ইফাত নামে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের এক ছাত্রর কাছে বিক্রি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচনা ও সমালোচনা হয়। এরপরে সোশ্যাল মিডিয়ার যারা আছে তারা ঘাটাঘাটি করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য পেয়ে থাকে। ওই বিভ্রান্তি আমি দূর করার জন্য একটা কন্টেন্ট তৈরি করেছি। মুশফিকুর রহমান ইফাত 2025 ব্যাচের এইচএসসি শিক্ষার্থী। তিনি ঢাকার নটরডেম কলেজে পড়েন। তিনি সম্প্রতি সাদেক এগ্রো থেকে 15 লক্ষ টাকা দামের একটি ছাগল 12 লক্ষ টাকায় কেনার জন্য কথা বললে সেটি সোশ্যাল মিডিয়াতে আসে। এরপরে মুশফিকুর রহমান ইফাত এত বাচ্চা বয়সে এত টাকা কোথায় পেল, সেই বিষয়গুলো খোঁজাখুঁজির পরে বের হয় যে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হচ্ছে গ্রেড 1 এর একজন কর্মকর্তা। উনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা। তো এই পোস্ট হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান ফোন কলে মিডিয়াতে জানায় যে মুশফিকুর রহমান ইফাত নামে তার কোনো সন্তান নেই এবং কোনো আত্মীয় নেই। এরপরে আমরা দেখি বিডি কার্স অফ অফিসিয়াল নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুশফিকুর রহমান ইফাতের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো 1,85,00,000 টাকার গাড়ির একটা ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে ফারহানা রহমান ইফসিতা, যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লাশ রাশ বাই ফারহানা অ্যাকাউন্ট থেকে এমন ভাবে একটা কথা খোঁচা মেরে বলা হয় যে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানকে ট্যাগ করা যাচ্ছে না, ঢাকায় এসে সে দেখবে। তো মুশফিকুর রহমান ইফাত ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে না, সেটা উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এবং সেখানে কমেন্ট করেছে ফারহানা রহমান ইফসিতা, যিনি মুশফিকুর রহমানের কিছু হয় না কিন্তু ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সন্তান। ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ফেসবুক আইডি থেকে দেখতে পেলাম ওনার 2 সন্তান এবং স্ত্রী নিয়ে ছবি। এখন সেই 2 সন্তান এবং স্ত্রীর পরিচয় আমি বলবো। স্ত্রী হচ্ছেন লাইলা কানিজ, উনি নরসিংদীর রায়পুরা উপজেলার উপজেলা চেয়ারম্যান, এবং ছেলের নাম হচ্ছে তৌফিকুর রহমান, উনি ঢাকায় বসবাস করেন, উনি বিবাহিত, এবং মেয়ের নাম হচ্ছে ফারহানা রহমান ইফসিতা। মজার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান মুশফিকুর রহমান ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করলো এবং ওই যে বিডি কার্স অফ অফিসিয়াল নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আবার ফারহানা রহমান ইফসিতা কমেন্ট করলো। তো এই সবগুলা সমন্বয় করতে গিয়ে দেখা গেল যে ইফসিতা তৌফিকুর রহমান হচ্ছে লাইলা কানিজের সন্তান এবং সেখানে তাদের বাবা হচ্ছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, আর মুশফিকুর রহমান ইফাতও হচ্ছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সন্তান, কিন্তু তার স্ত্রী হচ্ছে আরেকজন। কিভাবে আরেকজন? মুশফিকুর রহমান ইফাতের ফেসবুক পোস্টের ডেতে তার মার সাথে যে ছবি ছিল সেই মা আর লাইলা কানিজ মা কিন্তু এক না, তারা দুইজন হচ্ছেন আলাদা দুইজন নারী। এবং মুশফিকুর রহমান ইফাতের একজন বোন এবং একজন বাচ্চা নিয়ে দেখা গেছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানকে। তো ধারণা করতে পারছি যে মুশফিকুর রহমান ইফাতের একজন বোন থাকতে পারে, একটি ছোট ভাই থাকতে পারে। তো ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ফ্যামিলি হচ্ছে 2টা, স্ত্রী হচ্ছে 2টা, একজন হচ্ছেন লাইলা কানিজ, আরেকজনের নাম বলা যাচ্ছে না। তো মুশফিকুর রহমান ইফাত হচ্ছে প্রথম পক্ষের সন্তান। মুশফিকুর রহমান ইফাতের বর্তমানে ব্যবহার করা দামি গাড়িগুলোর তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, এটার দাম হচ্ছে 1,85,00,000 টাকা। টয়োটা ক্রাউন মাজেস্তা, এটার দাম হচ্ছে 1 কোটি টাকা। টয়োটা প্রিমিও, এটার দাম হচ্ছে 47 লক্ষ টাকা। হোন্ডা সিভিক, এটার দাম হচ্ছে 55 লক্ষ টাকা। প্রায় 4 কোটি টাকার গাড়ি এত অল্প বয়সে মুশফিকুর রহমান ইফাত তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করেন। লাস্টলি আরেকটা জিনিস দেখলাম, মুশফিকুর রহমান ইফাত সময় টিভি, কালবেলা, বিভিন্ন জায়গায় তার এই কল রেকর্ড এবং তার বাবার কল রেকর্ড এবং সাদেকা এগ্রোর মালিক সাদেক সাহেবের কল রেকর্ডও প্রকাশ হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, ঠান্ডা মাথায় মুশফিকুর রহমান ইফাত বলেছে সাদেক এগ্রোর মালিক তাকে প্ররোচনা দিয়েছে, তাকে বলেছে ফাপড় দেওয়ার জন্য, সেই ফাপড় দেওয়ার জন্য ছাগলটি বুকিং করে এবং তার জন্য তার ভাই বোনদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। এখন তার বোনকে, তার বোনের সাথে যোগাযোগ করেছিল কিন্তু মিডিয়া, তার বোন হচ্ছে ফারহানা রহমান ইফসিতা। এখানে কিন্তু আপনার লিঙ্ক বের হয়ে যাচ্ছে, মুশফিকুর রহমান ইফাতের বোন হচ্ছে ফারহানা রহমান ইফসিতা, কিন্তু তারা অন্য পক্ষের। এই জিনিসটা ক্লিয়ার। এবং সাদেক এগ্রোর যে মালিক আছে সাদেক সাহেব, উনি কল রেকর্ডে বলেছেন মিডিয়াতে যে ওনার কোনো দরকার নাই মুশফিকুর রহমান ইফাতকে বলার। মুশফিকুর রহমান ইফাত এমন কোনো সেলিব্রিটি বা পপুলার কেউ না। আমি ওনার কথার সাথে একমত। আমরা ধারণা করছি যে মুশফিকুর রহমান ইফাত যখন দেখলো সে কট খেয়ে যাচ্ছে তখন সে বুকিং দেওয়ার পরে আর ছাগলটি নেয়নি, যে এই বিষয়টা নিয়ে আলোচনা হলে ছাগলটি যে আমি এনেছি আরো বিপদে পড়ে যাব। সাদেক এগ্রোর মালিক আরেকটা কথা বলেছে, ওনার কাছে রিসিট আছে, কেউ যদি ফাপড় দেওয়ার জন্য ছাগল কেনার কাহিনী করতো তাহলে সেখানে তাকে রিসিট দেওয়া হইতো না। সুতরাং সবার সারমর্ম হলো সত্য কোনোদিন গোপন থাকে না। সাধারণ মানুষের হক ঠকিয়ে কেউ যদি মনে করে খুব ভালো থাকবে,
আসলে সৃষ্টিকর্তাই তার উত্তম বিচার করবে। আমরা সুন্দর একটি সুস্থ সমাজ চাই এবং এই ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম যেন না হয় সে ব্যাপারে আমি বলবো সরকার যেন শক্ত অবস্থান নেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।